প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেল 20 বয়েজ হাই স্কুল বনানী পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই আলোচনাগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে একেবারেই দুর্বল, যারা ইংরেজিতে ধরতে গেলে গ্রামার সম্পর্কে একেবারেই কাঁচা, শুধুমাত্র তাদের জন্য। যারা খুব বেশি পারেন, আমার এই ভিডিওটি শুধু তাদের জন্য নয়। তো আমি আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং অত্যন্ত সিম্পল, যে আমরা অনেকে জানি বা অনেকে জানি না, বা অনেকে আমরা এটা নিয়ে চর্চা না করার কারণে হয়তো আমাদের মনে নেই। তা আসুন আমরা এই বিষয় নিয়ে একটি লেসন তৈরি করি। আজকের আমাদের যে আলোচনা বিষয় থাকবে, চলুন আমরা আমাদের পরবর্তী আলোচনা শুরু করি। আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এগুলোকে কি আমরা কি দেখতেছি এগুলো? তো আসলে পরবর্তীতে যাই। আসলে এগুলো লেটার। এগুলো কি লেটার বা বর্ণমালা। লেটার বা বর্ণ। আসলে পরবর্তীতে যাই। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো, শিখন ফল আসলে আমরা দেখে নিই। লেটার সম্পর্কে একটি গল্প, এবং কি লেটারের সংজ্ঞা, লেটারের রূপগত প্রকারভেদ, লেটারের ব্যবহারগত প্রকারভেদ। তো আমরা আমাদের শিখন ফলের লেসন অনুযায়ী আমরা আমাদের পরবর্তী আলোচনা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এটি কার্টুন। সে কি বলছে যে চলো গল্পটি শুনি। লেটার নিয়ে হয়তোবা অতীতে এমন কিছু গল্প ছিল যেটা আমার আসলে পরিপূর্ণ জানা নেই, তবে আমার ধারণা বা এরকমই কিছু, সেটা আমার নিজের থেকে আমি বলছি যে একটি গল্প, যে হয়তোবা অতীতে মানুষ তাদের কথা রাখতো না, কথা দিয়ে কথা রাখতো না, বা লেনদেন করে লেনদেনে সঠিকভাবে লেনদেন করতো না। তো হয়তোবা কলহ বিদ্রোহ দেখা দিত। যেমন জামান সাহেব, করিম সাহেব, দুইজন বন্ধু, তারা সবসময় একে অপরের সাথে লেনদেন করে থাকেন। একদা 50 টাকা জামান সাহেব করিম সাহেবকে ধার দিলেন। তো তাদের মধ্যে একবার দ্বন্দ্ব সৃষ্টি হলো। তো দেখা গেল যে যখন জামান সাহেব করিম সাহেবের কাছ থেকে সে টাকাটা ফেরত চাইলেন, তখন তিনি সেটাকে অস্বীকার করলেন যে তিনি তার কাছ থেকে কোনো টাকা নেননি। তাহলে এই ব্যাপারের কোনো সমাধান কি আছে? কিভাবে এই ব্যাপারের কোনো সমাধান দেওয়া যেতে পারে? কোনো সাক্ষীও ছিল না, প্রমাণও ছিল না। তা আসলে এরকম অনেক ব্যাপার স্যাপার যারা এই লিখিত রূপগুলো দিয়েছেন, যারা গবেষণা করেছেন যে লেটার নিয়ে, এই যে এই অক্ষরগুলো নিয়ে, সাংকেতিক চিহ্নগুলো নিয়ে, হয়তো বা কোনো এক সমস্যার কারণের ফলেই এগুলোর উৎপত্তি ঘটে। তো আমার গল্পটা এটাই, যে এখানে বোঝাতে চেয়েছি যে আমরা যে আগে মানুষেরা যেভাবে মুখের কথায় লেনদেন করে থাকতো, মুখের কথায় চলাফেরা করে থাকতো, একটা সময় দেখা গেল মানুষের মুখের কথার আর দাম নেই। তারা কথা রাখছে না, বিশ্বাসঘাতকতা করছে, অবিশ্বাস জন্মাতেছে। তারপরে হয়তো বা এই ভাষাকে, মুখের কথাকে লিখে রাখার জন্যই এর উৎপত্তি। তা আসুন আমরা পরবর্তী লেটারের সংজ্ঞা সম্পর্কে জানি। হ্যাঁ, তো এখানে কি দেখা যাচ্ছে, যে কোনো ভাষাকে লিখে প্রকাশ করার জন্য অথবা লিখিত রূপ দেওয়ার জন্য
যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। আসলে ওই গল্পটার মতোই কথাটা দাঁড়ালো যে আমরা যে দৈনন্দিন কোনো না কোনো ভাষায় কথা বলে থাকি, আমরা এক একজন এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে থাকি। তা আমাদের এই ভাষাগুলোকে লিখে প্রকাশ করার জন্য অথবা লিখে রাখার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্নগুলো তৈরি করা হয়েছে ওগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলোই মূলত লেটার বা বর্ণ। এই যে আমরা ABCD দেখেছিলাম, ইংরেজি লেটার হলো ABCD, বাংলা হলো স্বরে স্বরে এক অক্ষ। এই যে এই সমস্ত যে আমরা এক একটা অক্ষর দেখতেছি, এক একটা অক্ষরগুলাই হলো এক একটা লেটার। ইংরেজিতে লেটার বলা হয়, বাংলায় আমরা অক্ষর বর্ণ বলতে পারি, এক একটা অক্ষরও বলতে পারি। তো এগুলো আসলে মূলত এই যে লিখে রাখার জন্য মানুষ কত কিছু আবিষ্কার করেছে, তাদের আবিষ্কারগুলো লিখে রাখার জন্য কত মানুষ কত ধরনের কথাগুলো বলেছে। হ্যাঁ, এগুলো লিখে রাখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন আদিকালে মানুষ গবেষণার মাধ্যমে তৈরি করেছেন। আগে কিন্তু মানুষ যখন লিখতে পারতো না, তখন কিন্তু মানুষ তাদের হিসাব গুহায় দাগ কেটে কেটে হিসাব রাখতো। আমরা হয়তো কোনো এক সমাজ বইতে পড়েছি ছোট ক্লাসের, যে তারা গুহায় দাগ কেটে দরজায় দাগ টেনে টেনে তারা তাদের হিসাব নিকাশগুলো রাখতো, বা দড়িতে গিরো দিয়ে দিয়ে তারা তাদের হিসাব নিকাশগুলো রাখতো। তো এই ভাষাকে লিখে রাখার জন্যই মূলত এই লেটারের উৎপত্তি। লেটারটা ধরো যে এক এক দেশের মানুষ এক এক রকমের চিহ্ন আবিষ্কার করেছে এবং সেই চিহ্নগুলোকে দিয়েই তারা লেটার তৈরি করলো। যেমন আমরা যদি তারপরে আসো আমরা দেখি যে কি লেটারের রূপগত ভাগ। আসলে ইংরেজি যে লেটারগুলো আছে, এই লেটার বা বর্ণমালা, হ্যাঁ, এটাকে আমরা রূপে মানে দুই রকমের বলতে পারি। যেটা রূপগত দিক দিয়ে, যে এটা আসলে একটা হলো ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, বড় হাতের লেটার, এবং আরেকটা হলো ছোট হাতের লেটার বা ছোট হাতের অক্ষর ABCD। তোমরা দেখতে পাচ্ছ যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরগুলো দিয়ে আমি উদাহরণ দিয়েছি। এই যে তোমরা দেখো, এই যে ক্যাপিটাল লেটার ABCD এবং স্মল লেটার ABCD, তোমরা এগুলো অবশ্যই চিনো। তো এটা হলো রূপগতভাবে, এবং আমরা এই লেটারগুলোকে আরও আরেকভাবে আমরা ব্যবহার করতে পারি। আসলে লেটারগুলো ব্যবহারগতভাবে যদি আমরা লেটার দেখি, দুঃখিত এখানে এটা ভুল আসছে বানান, এখানে ই হবে। তোমরা এটা হয়তো কাজ করতে গিয়ে ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, আমি বলে দিয়েছি, তোমরা তার জন্য কোনো কিছু মনে করো না। এটা কম্পিউটারে লিখতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে। তো দেখো যে ব্যবহারগত লেটার, যে ভাওয়েল এবং কনসোনেন্ট। হ্যাঁ, যে ইংরেজিতে লেটারকে দুই ভাগে আমরা ভাগ করে সেটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে, আমরা গ্রামাটিক্যালে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। ভাওয়েল হলো, আমরা যেমন বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়েছি, তো বাংলায় স্বরবর্ণ, ইংরেজিতে সেটা আমরা ভাওয়েল বলতে পারি, ভাওয়েলস। এবং বাংলায় ব্যঞ্জনবর্ণ, সেটা আমরা ইংরেজিতে কনসোনেন্ট বলতে পারি। হ্যাঁ, ভাওয়েল হলো ইংরেজিতে লেটার 26টি, তার মধ্যে ভাওয়েল হলো 5টি, AEIOU, এবং বাকি যে 21টি থাকে সেই 21টি হলো কনসোনেন্ট। তো আমরা লেটার সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পেয়েছি। তো আমার এই আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা আমার এখানে একটি লাইক দিবে এবং তোমরা সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী আলোচনা পাওয়ার জন্য। আমি চেষ্টা করছি সর্বদা আমার ভালো কিছু দেওয়ার জন্য। হয়তো আমি নতুন অবস্থায় দিচ্ছি, তো পরবর্তীতে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য, এবং ভালো কিছু আরও নতুন নতুন কিছু তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তোমরা যখন এই ভিডিওটি দেখবে, তখন তোমাদের কাছে একটি আবেদন থাকবে, যেটা যে তোমরা যখন এই ভিডিওটি দেখবে, তখন ভিডিওটির উপরে যদি কোনো ভিডিও অ্যাড আসে, তোমরা তার উপরে একটা ক্লিক দিতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি। যদি কোনো ত্রুটি থাকে তো সেটা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, যদি তোমাদের আরও কিছু জানার থাকে।
তো আমি আগেই বলেছি এটা শুধুমাত্র তাদের জন্যই যারা একেবারে নতুন, কিছু জানে না, নতুন শিখতে চায়, শুধুমাত্র তাদের জন্য। এবং আর কি আজকে মতো এখানেই থাক। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।